না ঠিক আছে, ওকে। তোমরা গুণের খালি ঘর পূরণ কেউ প্র্যাকটিস করছো কখনো এর আগে? মাহাতির কোর্স দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো তোমাদের পুরনো বই দিচ্ছি, আগে করা আছে। ঠিক আছে, ওকে, করছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাকে সাহায্য করার দিকে আমি পারি কি না, হ্যাঁ ঠিক আছে। তোমরা কেউ বোর্ডে এসে যদি করতে চাও, ওয়েলকাম। তোমরা কি কেউ করতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে আমি একটু করি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি করি, ওকে। হ্যাঁ, প্রথমে দেখি যে এখানে খালি ঘর কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। খালি ঘরের সংখ্যা হচ্ছে এখানে 12টি। আচ্ছা এবার দেখি যে দেয়া আছে কতগুলি ঘর। 1 2 3 4 5 6, 6টি। তাহলে এখানে দেখা যাচ্ছে খালি ঘরের সংখ্যা দেয়া ঘরের সংখ্যার দ্বিগুণ। খালি ঘরের সংখ্যা যত বাড়বে স্বভাবতই সেই খালি ঘর পূরণ করতে তত বেশি ঝামেলায় পড়তে হবে, তত বেশি চ্যালেঞ্জিং হবে। আচ্ছা আমরা এটা চেষ্টা করে দেখি যে আমরা সহজে পূরণ করতে পারি কিনা। আমরা গুণ অঙ্ক যখন করি তখন কি করি? এই একক স্থানীয় অঙ্ক দ্বারা এই সংখ্যাকে গুণ করি, তাই না? প্রথমে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক স্থানীয় অঙ্ককে, তারপরে শতক স্থানীয় অঙ্ককে। এখন এখানে চেক করার ক্ষেত্রে আমরা প্রথমে এই 7 থেকে শুরু করতে পারি, যে 7-এর ঘরের নামটা পড়ে দেখব যে কিভাবে এই 4 পাওয়া যায়। তাহলে 7 1 গুণে 7, 7 2 গুণে 14। এই তো আমরা খুব সহজে কিন্তু 4 পেয়ে গেলাম। 7 2 গুণে 14, 4 হাতে থাকে কত? 1। 6 7 গুণে 42 আর হাতের একে 43। 43-এর এখানে নামবে 3 আর হাতে থাকবে কত? 4। কিন্তু সমস্যাটা হলো এই অঙ্কে আমাদের এখানে 3 পেতে হবে। তাহলে 7-এর ঘরের নামটা পড়ি। 4 7 গুণে 28, 28 আর হলো 4 32। তাহলে 3 কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে আমরা প্রথমে এখানে 4 বিবেচনা করতে পারি। 4 7 গুণে 28 আর 4 32। তখন এখানে 2 হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে যদি 5ও বসাই, 5 7 গুণে 35 আর 4 39, তখনও কিন্তু এই 3 পাওয়া যাচ্ছে। তাহলে প্রাথমিকভাবে আমরা এখানে 5 এবং 4 দুটি বিবেচনা করি। এবার এখানে 5 হবে না 4 হবে এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এটার দিকে তাকাবো। যেহেতু এখানে যে অঙ্ক বসাবো সেই অঙ্ক দিয়ে এই 3টি অঙ্ককে গুণ করে এই দ্বিতীয় সারি আমরা পূরণ করব। এখন এখানে আমরা 4-এর ঘরের নামটা পড়ে আমরা সর্বোচ্চ অঙ্ক যদি 9ও বসাই, তাহলে আমরা 4 9 গুণে 36 পাচ্ছি। 4 9 গুণে 36। আর 36-এর সাথে যদি হাতের কিছু যোগও করা হয়, বড় জোর 40, অর্থাৎ এখানে 4 পাচ্ছি, 5 পাচ্ছি না। 4 বসিয়ে এখানে কোনো অবস্থাতেই 5 পাওয়ার সুযোগ নেই। এবার দেখি 5 বসিয়ে এটা পাওয়া যায় কিনা। 5 9 গুণে 45 আর হাতে যদি কিছু থাকে তাহলে 5 পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 4 বসিয়ে এখানে 5 পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আমরা এই 4 অঙ্কটিকে আমরা বিবেচনা করব না। তাহলে আমরা যখন নিশ্চিত হয়ে যাব যে এখানে 9 হবে, তখন স্বাভাবিক নিয়মে গুণ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখি গুণ করে আমাদের হয় কিনা। 9 2 গুণে 18, 8 হাতে আছে 1। 6 9 গুণে 54 আর 1 55, 5 হাতে আছে 5। 5 9 গুণে 45 আর 5 50। তাহলে আমাদের কিন্তু এখানে 5 মিলে গিয়েছে। তাহলে এবার আমরা যোগ করে দেই। 4 8 3 11, 1 হাতে আছে 1। 9 5 14 আর 1 15, 5 হাতে আছে 1। 3 আর 1 4, 5 এর 5। তাহলে আমাদের মিলে গিয়েছে। এবার আমরা এই 5 এবং 9 কে এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিচ্ছি। 5 9। তাহলে এই গুণ অঙ্কের খালি ঘর পূরণে
শুরুতে অনেকেরই ঝামেলায় পড়তে হয়। আশা করছি যে এই যেখানে একাধিক অঙ্ক বিবেচনা করা যায় সেই বিবেচনা করে কৌশলী হলে সহজে পূরণ করা সম্ভব। তাহলে এখানে 5 বসানোর কারণ হলো 5 আটা 40 শূন্য হাতে আছে, 5 বসালে শূন্য পাওয়া যায়। ঠিক আছে, 8 ঘরের নাম তাই শূন্য পাওয়া যায়। 7 আটা 56 আর 4 60, 60 শূন্য হাতে আছে 6। আচ্ছা তাহলে হ্যাঁ, তাহলে 8 দিয়ে গুণ করে এই লাইন পূরণ হয়ে গেল। এবার হলো দেখতে হবে এই শেষের ঘরে 9 পাওয়া যাবে কিভাবে। এটা তোমরা পারবা? তাহলে 1 মিনিট তুমি আগে লিখো না। এই যে এখানে কত বসাইলে শেষে 9 পাওয়া যাবে? 1। গুড, ক্ল্যাপ ক্ল্যাপ। এই যে বলতে পারছো, এই যে 1 দিয়ে তো 9 গুণ করে তো শেষে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ বলে দিচ্ছে 1। তাহলে 1 দিয়ে গুণ করে বসাই দাও। এবার দেখো এবার যোগ করে মিলছে কিনা। 8 7 15 5, 8 7 15 5 হাতে আছে 1। 9 9 আর 8 কত? তাহলে কি মিলছে? মিলে নাই, মিলে নাই। আচ্ছা আমি একটু দেখি গুণটা ঠিক আছে কিনা। 5 আটা 40 শূন্য হাতে আছে 4। 7 আটা 56 আর 4 60 হাতে আছে 6। 8 নং 72 আর 6 78। 72 আর 6 এই যে এখানে 78 হবে। হ্যাঁ 6 হাতে 6 ছিল, 6 ছিল না হাতে? হ্যাঁ। 8 7 15 5 হাতে আছে 8 7 15 5 হাতে আছে 1। 7 9 16 আর 117। এবার মিলছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড, ধন্যবাদ মাদেরকে। এবার এই 3 নম্বরটা, এটা কি নতুন কেউ আসতে পারবে না? নতুন কেউ দেখছেন? আচ্ছা তাহলে 3 নম্বরটা আমি তোমাদের সাথে সবাইকে নিয়ে চেষ্টা করি। হ্যাঁ, তুমি একবার আসছিলা, বসো বসো। দেখো এই দেখো এখানে এইটা কিন্তু এই যে 8, এই 8টাই তো এখানে আসলো। এইটা কিন্তু যে ও বলছে সহজ অনেক। এই 8 আসলো কোথেকে? এখান থেকে তো আসলো। তাহলে একটা ঘর পেয়ে গেলাম 8। ঠিক আছে, হ্যাঁ। এখন এইখানে এইখানে না না না, এখানে যদি হাতে থাকে, ধরো এখানে 9 আসলো, 9 এর 1 10, 10 এর শূন্য হাতের 1 যদি আসে এখানে আসতে পারে তো। এই 3 আগে আমরা নামাইতে পারবো, আগে আমরা নামানোটা ঠিক হবে না। হ্যাঁ, কারণ এই পাশে যোগ করতে করতে তো যাইতে হবে। ওকে, তাহলে আমরা দেখি 8 কিভাবে পাওয়া যায়। 4 7 গুড, 4 7 28 এর 8 হাতে আছে 2। তাহলে কত বসাইলে দেখো 4 4 এর 16 আর হাতে 3 যদি থাকে তাহলে 19 হয়। তাহলে 3 কিভাবে পাওয়া যায়? 4 8 32, আবার 4 নং 36। তাহলে 8 বসাইলেও পাওয়া যায়। এবার দেখতে হবে 9 বসাইলেও পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখলাম 8 বসাইলেও 9। এবার দেখতে হবে কোনটা বসাইলে এই শেষ যায় মিলে। 8 যদি বসাই 4 4 8 32 আর হাতে আছে 2, কত হয়? 34 এর 4 হাতে আছে 3। 4 4 এর 16 আর 3 19। 9 বসালে তো মিলবো। তাহলে আপাতত আমরা 8 বসাই। হ্যাঁ, চোরাই বসাই। ওকে, 9 বসালেও এখানে মিলে। তাহলে এবার শেষে যেয়ে বুঝতে পারবো যে কি হয়। তাহলে 7 7টা, এবার 7 দিয়ে পূরণ। 7 7 49 হাতে আছে
7 8 56 আর 4 56 আর 4 60 60-এর 0 হাতে আছে 6 4 7 28 আর 6 34 এই যে মিলছে। তাহলে এখানে 8ই হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা যোগ করে দেই। 9 4 13 3 হাতে আছে 1, এই যে হাতে 1 রইল, মিলল না তো? হ্যাঁ মিলছে। 9 4 13 3 হাতে আছে 1, 9 রেখে 10, 10-এর 0 হাতে আছে 1, 4 রেখে 5 রেখে 6 3। তো যাক, এগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস মাথা কাটাবা, মাথা কাটাইলে বুদ্ধি বাড়বে। হ্যাঁ, এবার আমরা এই 5 নম্বর সমস্যাটা আমরা সমাধান করব। আমরা কি করব এবার? 5 নম্বরটা পিছন থেকে রিদি 5 নম্বরটা পড়ো, জোরে জোরে পড়তে হবে। আউল তাউল বলা যাবে না। ওকে, কি জোরে পড়ো। পড়তে পারছে না, পঞ্চম শ্রেণীতে পড়ে, মান সম্মান থাকে। এই মিম পড়ো। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা এত আস্তে আস্তে মেন করে পড়লে কেউ শুনে? গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে একজন পড়লে তো সবার পড়তে হবে, আর সবাই গল্প করতেছে, এটা কি হবে? অঙ্ক একজন পড়া মানে কি সবার পড়তে হবে। তোমার বই দুজনে একজনের বই পাও নাই? হ্যাঁ পড়ো। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? হ্যাঁ, প্রত্যেক পরিবার যদি এত টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? এখন তাহলে কি করতে হবে? গুণ। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেক পরিবার মানে কি কেউ জানে? প্রত্যেক একটা পরিবার। আর যদি 324টা পরিবার অনেকগুলো পরিবার, তাহলে একটা পরিবার থেকে অনেকগুলো পরিবারের টাকা আমরা বের করতে পারি গুণ করে। কি করে? তাহলে আমরা লিখবো কি? কেউ কি বলতে পারে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি প্রত্যেক পরিবার মানে কি একটি পরিবার জমা দেয় 250 টাকা, একটি পরিবার জমা দেয় 324টি পরিবার। তো সবাই লেখো, একটি পরিবার জমা দেয় 250 টাকা, একটি পরিবার জমা দেয়, লেখো সবাই। কয় নম্বর এটা? 5 নম্বর। তাহলে এক আমরা অঙ্কে লিখি। হ্যাঁ, একটি পরিবার জমা দেয় একটি পরিবার জমা দেয়
250 টাকা। সুতরাং 324টি পরিবার জমা দেয় 250 গুণ 324। এই গুণ অনেকে অন্য জায়গায় করে, এখানে গুণ করে এখানে ফল নামাবা, ঠিক আছে? এখন গুণ করে আমাকে ফল বলবো তোমরা। তোমার হাতের লেখা তো ভালো আছে, গুড। আচ্ছা গুড, গুণ করে ফেলছে 81,000। তোমরা চেক করে বলো, আর দু একজনের যদি 81,000 হয় তাহলে সেটাই লিখবো। হ্যাঁ, সামিয়া করতেছে, ভেরি গুড, করো, গুড, সবাই করো, সবাই করো। $81,000, গুড। তাহলে 81,000 টাকা উঠবে। তিনজনে করছে, তিনজনের 81,000 হয়েছে, তার মানে বাবা সবার 81,000 হয়েছে, গুড। তাহলে এখন এখানে লিখে দাও এত টাকা, ঠিক আছে? তাহলে যাদের গুণের সমস্যা আছে, দেখো তৌহিদ, আব্দুল্লাহ, তৌহিদ সারাক্ষণ কথা বলতেছে, এর যে রিদি, যাদের গুণের সমস্যা আছে তারা এই গুণটা দেখে নাও। অনেকগুলো গুণ কিন্তু এবার করে দিছি না? যাদের গুণের সমস্যা আছে, দেখো ফাতেমা, ফাতেমার গুণের সমস্যা আছে। প্রথমে কি দিয়ে কাকে গুণ করব? ফাতেমা বলবে। গুড, 4 দিয়ে 0, এই যে জানে, দেখছ? গুড, বসো। 4 আর 0 দিয়ে কাউকে গুণ করলে 0 হয়। 4 5 20, 0 হাতে আছে 2, 4 2 8 আর 2 10, 1 ঘর বাদ। 2 আর 0 গুণ করলে 0, 5 2 10, 0 হাতে আছে 1, 2 2 4 আর 1 5। এবার 2 ঘর বাদ, 3 দিয়ে এবার 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 2 6 আর 1 7, 0 0 0 5 5 10 আর 1 11, হাতে আছে 1 8, 81,000। আমারও 81,000 হয়েছে, গুড। কি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, ঠিক করে ফেলো। যাদের ভুল হয়েছে আমারটার সাথে মিলিয়ে ঠিক করো। 81,000, গুড। কোথায় ভুল হয়েছে ভুলটা বের করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, এটা কাটা দেওয়া যাবে না, এটা এখানেই থাকবে, আমাদের মধ্যে থাকবে, ঠিক আছে? ওকে।